Welcome to my channel Moms on Wheels. হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বলবো বাচ্চাদের ঘুম পাড়ানোর ব্যাপারে। অনেকে বলে, তাছাড়া আমি নিজেও ফেস করেছি প্রবলেমটা, যে বাচ্চাদের ঘুম পাড়ানোটা ভীষণ সমস্যার হয়ে যায়। অনেকক্ষণ ধরে ওদের ট্রাই করতে হয় ঘুম পাড়ানোর জন্য, কিন্তু ঘুম পাড়িয়ে দেওয়াটা ভীষণ সমস্যার হয়ে যায়। আবার কিছুক্ষণ বাদে হয়তো উঠে পড়ে, এরকম ঝামেলা হতে থাকে। তো ওই ঘুমের সাইকেলটাতে ওদের নিয়ে আসাটা কিন্তু বেশ ঝামেলার বিষয়। তো এই ব্যাপারটা আজকে আমি চেষ্টা করব একটুখানি এক্সপ্লেন করতে। এই ব্যাপারটা আমি চেষ্টা করব যে ওদের ঘুম পাড়ানোর প্রসেসটা একটুখানি বলতে। আমি যেভাবে আমার বাচ্চাকে ঘুম পাড়াই সেই ব্যাপারটা আমি একটুখানি বলতে চেষ্টা করব। 3 মাসের পর্যন্ত বাচ্চাদের, 6 মাস পর্যন্ত বাচ্চাদের ঘুমের একটা ঘুম পাড়ানোর একটা টেকনিক আমি আগে একটা ভিডিওতে বলেছি। আজকে বলবো তার থেকে একটু বড় বাচ্চাদের, যারা একটুখানি বুঝতে শিখেছে, একটুখানি খেলাধুলো করতে শিখেছে, 6 মাসের পরে বাচ্চাদের ঘুম পাড়ানোটা আরো বেশি সমস্যার হয়ে যায়। তখন কি কি করতে পারি। তো আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল বাটন আছে ওটা প্রেস করে দিও, তাহলে ভিডিওগুলো পরপর তোমাদের স্ক্রিনে যেতে থাকবে। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো। বাচ্চাকে ঘুম পাড়াতে হলে কিন্তু ওকে প্রপার খেলাধুলো করাতে হবে। খেলাধুলো করানোর অর্থ ওর এনার্জিটাকে, পুরোপুরি এনার্জি লস হলে তো তারপরে গিয়ে ও আবার ঘুমিয়ে এনার্জিটা সঞ্চয় করে। তো ওকে খেলতে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ খেলা কিন্তু ঘুমের একটা কারণ। ওকে কিন্তু ওর সময় মতো, ও যতটা খেলতে চাইছে ওর সাথে কিন্তু সময় দিয়ে সেই খেলাটা সাথ দিতে হবে, যাতে ও বেশ কিছুক্ষণ সময় খেলতে পারে আর খেলার পরে ও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তে পারে। তো প্রথমে ওর অ্যাক্টিভিটির দিকে আমাদের নজর দিতে হবে। ও যতটা অ্যাক্টিভ ততটা অ্যাক্টিভিটি কিন্তু ওকে করতে দিতে হবে। তো এই সময়টাতে কি হয়, ওরা 6 মাসের পরের বাচ্চারা সাধারণত তখনও খুব একটা বেশি ওঠাউঠি দৌড়োদৌড়ি করতে পারে না। তো ওরা কিন্তু বেশিরভাগ সময়টা শুয়ে কাটায় কিংবা বসে কাটায়। এই সময় সবে বসতে শিখেছে, এরকম অবস্থাটা হয়। তো বসতে শিখেছে, তো বসে ওদের সাথে খেলা, বিভিন্ন ধরনের বই পড়া, গান করা, যেটাতে ওরা মাথা এপাশ ওপাশ করবে, এপাশ ওপাশ যারা হামাগুড়ি দিচ্ছে তারা হামাগুড়ি দিতে শুরু করবে, হামাগুড়ি দিয়ে এপাশ ওপাশ করতে চেষ্টা করবে। বিভিন্ন ধরনের ওদের খেলনা দেওয়া, যেটাতে ওদের একটু অ্যাক্টিভিটি হবে, এটা কিন্তু ঘুম পাওয়াতে খুব সাহায্য করে। দ্বিতীয়ত বলবো ওদের ঘুমের সময়। সময়টা কিন্তু এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে খাওয়ার পরে ওকে ঘুমোতে হবে, এইটা এতদিনে প্র্যাকটিস হয়ে যাওয়ার কথা। 6 মাসে কিন্তু কোন সময়টাতে ওরা ঘুমোয় সেটা আমরা ঠিক বুঝতে পেরে যাই। তো সেই সময়টাতে নিয়ে গিয়ে ওদের ঘুম পাড়ানোর অবস্থাটা তৈরি করতে হবে। তো সময়টা হচ্ছে খুব বড় একটা ফ্যাক্টর। ওদের যে সময়ে প্রতিদিন ঘুম পাড়াবে, মানে পাড়াতে চাও, সেই সময়টাতে কিন্তু ওদেরকে ঘুমোতে দিতে হবে। সেই সময়টাতে কিন্তু ওদের ঘুমের সময়টা তৈরি করতে হবে। তৃতীয়ত বলবো ওদের ঘুমের জন্য কিন্তু প্রপার একটা কমফোর্টেবল বেড দরকার হয়। মানে যেই জায়গাতে ওদের বেডটা থাকবে, ওরা যেই জায়গাটাতে ঘুমোবে, সেটা যেন খুব কমফোর্টেবল হয়। মানে তুমি যদি ওকে একটা শক্ত জায়গায় শুইয়ে দাও, তখন কিন্তু বাচ্চার ঘুমোতে অসুবিধে হবে, আর ঘুমোতেও দেরি করবে, ঘুমোবে না, এই সমস্ত সমস্যা হয়। তো বাচ্চার বিছানা কিন্তু খুব নরম হবে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে ও একেবারে তলায় বসে না যায়। মানে এতটাই নরম হলো বিছানা যাতে ও প্রেসার দিলে ওটা তলায় বসে গেল, তখন কি হয়, বিভিন্ন ব্যথা শুরু হয়। তো খুব নরম হবে, অথচ এই শক্ত ব্যাপারটা থাকবে, যেটাতে ও বিছানার মধ্যে বসে যাবে না। তো এই ব্যাপারটা থাকতে পারলে তখন কিন্তু ওর ব্যথাগুলোও হয় না, তাছাড়া বিছানাটাও ভীষণ কমফোর্টেবল হয়। তো বাচ্চাদের বেড তো অবশ্যই পাওয়া যায়, তার ওপরে ওর বালিশটা যেন ওর কমফোর্টেবল অবস্থাতে থাকে, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর অনেক বাচ্চা কিন্তু বালিশ নিতে চায় না, তো তাদের বালিশ না নিলেও কোনো অসুবিধা নেই। বালিশটা যে নিতেই হবে এটার কোনো মানে নেই। মাথার বালিশ, পায়ের বালিশ সাধারণত বাচ্চারা খুব পছন্দ করে। তো পায়ের বালিশটা দুপাশে যাতে কমফোর্টেবলি থাকে সেভাবে ব্যবস্থা করে দিলে, আর সব সময় বাচ্চাদের একটুখানি কমফোর্টেবল লাগে পায়ের তলায় কিছু দিয়ে রাখলে। পায়ের তলায় একটা কিছু ভাঁজ করে কোনো কাপড় বা মোটা কোনো কিছু টাওয়েল পায়ের তলায় যদি রেখে দেওয়া যায়, বাচ্চা কিন্তু ভালো ঘুমোয়।
চতুর্থত বলবো, ওদের যখন হাই উঠছে কিংবা বাচ্চাদের বড় সাইন হচ্ছে, ওরা চোখ ঘষতে থাকে বা মাথায় হাত এভাবে চালাতে থাকে বা চুলের মধ্যে নিজেই বিলি কাটে। তো এই ব্যাপারগুলো হচ্ছে ঘুমের সাইন। আর তাছাড়া দেখলে তো বোঝাই যায় যে ওর ঘুম পাচ্ছে। তো এই যেই সময়টাতে ওর ঘুম পাচ্ছে, এই সময়টাতে যদি আমরা নিজেরাও গান করতে পারি, তাছাড়া অনেকে প্রেফার বিভিন্ন ডিভাইসে গান চালিয়ে দেওয়া, টিভিতে, মোবাইলে বা কম্পিউটারে, ল্যাপটপে, যেখানেই হোক গান চালিয়ে দেওয়া। কিন্তু আমি প্রেফার করি, আমি নিজেই গাইতে ভালোবাসি। তো নিজে গান করে ঘুম পাড়ানোটা আমার মনে হয় অনেকটা অন্যরকম একটা ফিলিংস রয়েছে। তো মোবাইলে গান শোনা বা টিভিতে গান শোনা, এগুলো হলে একটা কি সমস্যা হয়ে দাঁড়ায়, ওটাতে অ্যাডিক্টেড হয়ে যায়। তো সেটা অবশ্য করতে পারো, তোমার যেরকম তোমার সিচুয়েশন, হয়তো অনেক সময় সম্ভব হয় না নিজে গান করা। তো আমারও যখন গলায় খুব ব্যথা হয়, আমি তো মানে আমার ভীষণ ঠান্ডা লেগে যায়, তো গলায় ব্যথা হলে তখন খুব সমস্যা হয়ে যায়, আমার ছেলে ঘুমোতে চায় না। তো এরকম সময়ে না হলে কিন্তু মোবাইল, টিভি, এই গানগুলো অ্যাভয়েড করাই ভালো, কারণ এই ডিভাইস থেকে যত দূরে রাখবে ওর ঘুমের সমস্যাটা তত কম হবে। হালকা কোনো মিউজিক দূর থেকে চালানো যেতে পারে, যেটা ওর ঘুমের ক্ষেত্রে ওকে হেল্প করবে। তাছাড়া তুমি নিজে গান করেও যদি ঘুম পাড়াতে চেষ্টা করো, তখন কিন্তু ওকে খুব কমফোর্টেবলি কোলে নিয়ে বা শুইয়ে, যে জায়গাটায় ও শুতে অভ্যস্ত বা যেটা কমফোর্টেবল জায়গা ওর ঘুমের জন্য, সেই জায়গাতে শুইয়ে বা কোলে নিয়ে যেভাবে তুমি ঘুম পাড়াও সেভাবে। তারপরে আমি একটা টেকনিক বলবো, যেটা আমি নিজে খুব হেল্প পাই, সেটা হচ্ছে ফেস ম্যাসাজের মাধ্যমে। ফেস ম্যাসাজ বলতে, ওকে ঘুম পাড়ানোর সময় গান করতে করতে আমি ওর মুখের এই জায়গাটাতে এইভাবে কপাল থেকে এইভাবে হালকা হাতে কিন্তু ম্যাসাজ দিতে থাকি। হালকা হাতে বলতে এইভাবে প্রথমে আমি ম্যাসাজ করি কপাল থেকে এইভাবে চিনের দিকে, তারপরে আস্তে আস্তে এই কপাল থেকে আস্তে আস্তে এইভাবে সার্কেল করে চোখের চারপাশে আস্তে করে, আস্তে যতটা আস্তে সম্ভব ততটাই হাতটা দিয়ে খুব লাইট একটা প্রেসার দিয়ে এইভাবে ম্যাসাজ করতে থাকি। হালকা হাতে এইভাবে ম্যাসাজ করি। তারপরে যেটা করি সেটা হচ্ছে, এই দুপাশ থেকে, কপালের এই দুপাশ থেকে এইভাবে আঙুল দিয়ে, ওদের তো কপালটা খুবই ছোট, তো এই দুটো আঙুলের মধ্যেই চলে আসে, তো এইভাবে আঙুল দিয়ে আমি এইভাবে চোখের দিকে, নাকের মাঝের দিকটাতে আমি ম্যাসাজ করতে থাকি। এইভাবে দুপাশে, আমি আশা করি দেখা যাচ্ছে, এইভাবে হাত দিয়ে এইভাবে নাকের দিকে ম্যাসাজ করতে থাকি। এতে কি হয়, বাচ্চার কিন্তু চোখটা বন্ধ হয়ে আসে। চোখটা যদি বন্ধ হয়ে যায়, কিছুক্ষণের মধ্যে কিন্তু ওরা ঘুমিয়ে পড়ে। এটা ওদের নিয়ম যে কিছুক্ষণ চোখ বন্ধ থাকলে ওরা এমনি ঘুমিয়ে পড়ে। তো চোখটা ওরা খুলতে পারে না এটাতে বারবার। আর তাছাড়া গানটা কানের সামনে চলতে থাকে, যার জন্য একটা রিদম তৈরি হয়ে যায়। তো এই রিদমের মধ্যে যদি এইভাবে ফেস ম্যাসাজটা হতে থাকে, তাহলে কিন্তু ওরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো এইটা একটু বড় বাচ্চাদের জন্য ট্রাই করে দেখো, আমার মনে হয় কাজে লাগবে। আমার নিজের খুব হেল্প হয়েছে। তাছাড়া মাথার মধ্যে বিলি কেটে তো মানুষ ঘুম পাড়ায়, অনেকেই ঘুম পাড়ায়। এই ফেস ম্যাসাজটার জন্য আমার দেখলাম খুব উপকার হয়েছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করে দেখি। তো অবশ্যই জানিও টিপস কাজে লাগলো কিনা। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো। থ্যাংক ইউ।